কি বুঝলে বন্ধুরা বলো? আমরা মেয়েদের সবসময় আন্ডার এস্টিমেট করা হয়। মেয়েদের নিজস্ব কোনো বাড়ি নেই, মেয়েদের নিজস্ব কোনো ঘর নেই, মেয়েদের নিজস্ব কিছুই নেই। মেয়েরা বাবার বাড়ি জন্মায়, তারপরে শ্বশুর বাড়িতে আসে, সবই মেয়েরা খালি ঘুরছে। তার জন্য আমি বলবো, নিজে রোজগার করো, নিজের পায়ে দাঁড়াও, নিজে সেলফ ডিপেন্ডেন্ট হও, তারপরে তুমি পরবর্তী স্টেপ নাও, মানে বিয়ের কথা ভাবো। কারণ তোমাকে কিন্তু যে কোনো সময় এইরকম বলা হতে পারে, কেন তোমার তো নিজস্ব কিছু নেই, মেয়েদের নিজস্ব কিছু হতেই পারে না, এরকম একটা সব ভাবনা চিন্তা। এখন যুগ পাল্টেছে, আমাদের যুগের তালে চলতে হবে, যুগের তালে এগোতে হবে, তাই না? আমরাও কিন্তু পারি সব। একটা মেয়ে একটা ছেলের থেকে কোনো অংশে কম নয়, বরঞ্চ এগিয়ে আছে মেয়েরা। আমি বলবো সেটা। তোমাদের কি মত? তোমরা জানাও। আজকে দেখো কি অবস্থা। স্বামী আর মা, এর মধ্যে কাউকে একজন চুজ করতে হবে। এটা কি পসিবল? স্বামীও আমার নিজের, মাও আমার নিজের, কি করে একে অপরকে আমরা দুজনকে ছেড়ে দিই? তা হয় কখনো? এইরকম শর্ত যারা দিয়ে থাকে, আমার মনে হয় তাদের সঙ্গ ত্যাগ করাই ভালো ভবিষ্যতের জন্য।